তোমরা কি জানো গো, ইট, থিঙ্ক, রান এইসব শব্দ শুধু কাজ বোঝায় না, এইগুলো ইংরেজি বাক্যের প্রাণ। হ্যাঁ, এদের বলে ভার্ব। আর ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই তৈরি হতে পারে না। আজকের এই ক্লাসে আমরা একদম ক্লিয়ার করে শিখব ভার্ব কি, কত প্রকার এবং কোন ভুলগুলো আমরা সবচেয়ে বেশি করি। দেখো, এখানে আমরা এর আগের ক্লাসে কিন্তু আমরা ভার্ব পড়েছিলাম, রাইট? ভার্ব বলতে কি বোঝো? ভার্ব হলো কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদিকে ভার্ব বোঝায়, রাইট? দেখো, এই যে আমরা কিন্তু এখানে কিন্তু কিছু এক্সাম্পলও দিয়েছিলাম যে ভার্ব কিভাবে কাজ করে, সেটা কিন্তু আমরা বলেছিলাম। এখানে তোমরা যদি এই ভিডিওটা যদি না দেখে আসো, তাহলে তোমরা দেখে আসো, তাহলে তোমাদের বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হবে। আজকের আমরা এই ক্লাসে আলোচনা করতে যাচ্ছি এই ক্লাসের পূর্ববর্তী ক্লাসের বাকি অংশটুকু নিয়ে। দেখো, এখানে কি বলছে, we have come here to see the zoo, we have come here। আর আমরা কি করেছিলাম? দেখতে গিয়েছিলাম, to see the zoo দেখতে গিয়েছিলাম। ওকে, come on, we have good কি arrangement of children। আর কি ছিল সেটা? বাচ্চাদের জন্য খুবই একটা ভালো একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। তারপর দেখো, এতে কি বলছে, থ্যাংক ইউ অল স্টুডেন্টস উইল গো ইন দ্য অ্যানিমালস। আর সব স্টুডেন্ট কি করেছিল? উইল গো দেখতে যাবে, ইন এ লাইন টু সি দ্য অ্যানিমালস, লাইন টু সি ইন দ্য অ্যানিমালস। আর সেখানে কি করতে যাবে? সকল স্টুডেন্ট এটা দেখতে যাবে। দেখো, প্লিজ মেক শিওর দ্যাট স্টুডেন্টস ডোন্ট ডিস্টার্ব দ্য অ্যানিমাল। আর এটা কি করবে তুমি? প্লিজ মেক শিওর, তুমি এটা শিওর করবে যে কোনো স্টুডেন্ট যাতে কোনো অ্যানিমালকে ডিস্টার্ব না করে। আর এখানে বলছে অল স্টুডেন্টস উইল গো, আর সকল স্টুডেন্ট কি করে যাবে? লাইন ধরে ধরে কি করবে? অ্যানিমালকে দেখবে। দেখো, এতে কি বলছে? ইয়েস অফকোর্স, অবশ্যই, দে ওয়ান্ট, তাই হবে, এর বেশি হবে না, ঠিক আছে? তারপর দেখো, থ্যাংক ইউ প্লিজ লেট দেম। তাহলে চলো, নো, কি দেখা যায়? দ্যাট জু অ্যানিমালস আর নট ডোমেস্টিক অ্যানিমালস। দেখো, এখানে জু আর ডোমেস্টিক অ্যানিমাল কিন্তু এক নয়, সেটা বলছে। ওকে, আই এম শিওর স্টুডেন্টস উইল বি এবল টু নো, আমি শিওর যে স্টুডেন্টরা দেখতে সক্ষম হবে মেনি থিংস অ্যাবাউট দ্য ওয়াইল্ড লাইফ বাই ভিজিটিং দ্য জু অ্যান্ড থ্যাংকস আ লট ফর ইয়োর অ্যাডভাইস। আর আপনাকে এর জন্য অনেক ধন্যবাদ আপনার উপদেশের জন্য। বি দে উইল ইফ দে রিমেইন, মনে রেখো, ক্লাম, শান্ত, অ্যান্ড অবজার্ভ কেয়ারফুলি, তুমি কি করবে? খুব সুন্দর করে এগুলো অবজার্ভ করবে। থ্যাংক ইউ অল ফর কামিং টু ভিজিট দ্য জু। আর তোমাকে ধন্যবাদ তোমার কিসের ভিজিট করার জন্য? জুতে। এরকমই এখানে মিনিং দিচ্ছে। দেখো, এখানে সবগুলোই কিন্তু আমরা খেয়াল করছি কি, সবগুলোই কিন্তু এখানে কিন্তু ভার্বের ইউজ করা হচ্ছে। এবার দেখো, নাও লেটস ট্রাই টু ডিসক্রাইব দ্য ভার্ব। এবার চলো আমরা ভার্বের ডিসক্রাইব করি। এখানে দেখো কি বলছে, আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ডিসক্রাইব অ্যান অ্যাকশন। এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো কি ডিসক্রাইব করছে? অ্যাকশন, অর্থাৎ কোনো কিছু করেছে, এটাকে অ্যাকশন করছে, রাইট? তারপর দেখো, কন্ডিশন অর এক্সপ্রেস কন্ডিশন অর এক্সপ্রেস ইজ ভার্ব। আর এগুলোর কন্ডিশন গুলো বা এর যে ইগুলো রয়েছে সেগুলো কি? ভার্ব। যেমন দ্য ওয়ার্ড, এখানে যেমন দ্য ওয়ার্ডস রয়েছে, রান, রান মানে কি? যাওয়া, কিপ মানে কি? রাখা, এন্ড ফিল মানে কি? অনুভব করা, আর অল ভার্বস। আর এগুলো সবগুলোই কি? ভার্ব। অর্থাৎ ভার্ব তো কোনো কিছু মুভ করবে বা কোনো অ্যাকশন করবে, সেটাকেই তো আমরা ভার্ব বলি, তাই না? এখানে দেখো, রানও মুভ করছে, রানও কি অ্যাকশন করছে, কিপও অ্যাকশন করছে, ফিলও অ্যাকশন করছে, যার কারণে এগুলো সবগুলো কি? ভার্ব হয়েছে। দা grammatical forms of verb include number, person and tense। আর grammatical format এ verb include করে কি? নাম্বার, পারসন এন্ড টেন্স। ওকে, তারপর দেখো, we learned, আর আমরা শিখবো about auxiliary verb in our previous classes।
আর আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা কি করেছিলাম, অক্সিলারি ভার্ব সম্পর্কে শিখেছিলাম। দেখো এখন আমরা কি শিখি, নাও এখন রিড দ্য ফলোইং এক্সাম্পল, তুমি কি করো এই এক্সাম্পলটি পড়ো এন্ড টক এবং বলো উইথ ইওর পার্টনার অ্যাবাউট দ্য ইউজেস অফ ডিফারেন্ট ভার্ব, এবং এই প্যাসেজটি পড়বে, এটা ফলো করবে এক্সাম্পল গুলো এবং তোমার পার্টনারের সাথে কি করবে, এটা শেয়ার করবে কি সম্পর্কে, ডিফারেন্ট ভার্ব, বিভিন্ন ভার্ব সম্পর্কে তুমি কি করবে তোমার পার্টনারের সাথে শেয়ার করবে। তারপর দেখো here are some example of auxiliary verb, এখানে কি এক্সাম্পল দেওয়া হয়েছে অক্সিলারি ভার্বের, এক্সপ্রেসিং এবং এক্সপ্রেসিং টেন্স, মেইন ভার্ব ইন হোল্ড, আর মেইন ভার্বকে কি করা হয়েছে, বোল্ড করা হয়েছে, রাইট, মেইন ভার্ব ইন বোল্ড। তারপর দেখো এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলস অফ অক্সিলারি ভার্ব, এক্সাম্পল অফ অক্সিলারি ভার্ব, এক্সাম্পল দেব অক্সিলারি ভার্বের। এখানে দেখো I have been sitting here since 10 o'clock, দেখো I have been sitting, এখানে দেখো have been sitting here since 7 o'clock, এখানে দেখো এই যে sitting, এখানে এই যে have been টা কি কিসের কাজ করছে, অক্সিলারি ভার্বের কাজ করছে। তারপর দেখো তারপরে কি বলছে, সাবিত was waiting for the train to arrive, তারপর এটা দেখো he will have broken the record by then, আর সে কি করেছে, সেই ভঙ্গ করেছে, তার ব্রোকেন ভঙ্গ করছে, রেকর্ডটা ভঙ্গ করছে। দেখো অক্সিলারি ভার্ব এন্ড ভার্ব ফ্রেজ, অক্সিলারি ভার্ব এবং ভার্ব ফ্রেজটা কিভাবে করে সেটা দেখো। অ্যান অক্সিলারি ভার্ব also called a helping verb, অক্সিলারি ভার্বকে আবার কি করে, হেল্পিং ভার্ব হিসেবেও চিহ্নিত করা হয়। যেমন দেখো একই accompanies a main verb to express its tense, mood or voice, দেখো accompanies a main verb, main ভার্বটা কি করে, এক্সপ্রেস করে its tense, mood or voice, টেন্স, মুড, টেন্স দ্বারা, মুড দ্বারা এবং ভয়েস দ্বারা এটা কি করে, এক্সপ্রেশন করে, রাইট। দ্য মোস্ট কমন অক্সিলারি ভার্ব আর বি, অর্থাৎ মোস্ট কমন অক্সিলারি ভার্বটা কি হচ্ছে, বি, ডু এন্ড হ্যাভ। ইউ উইল সি দিস ইন দ্য ফলোইং প্রম্পটস, তুমি ইউ উইল সি তুমি দেখবে দিস ইন দ্য ফলোইং প্রম্পট, এর ফলোইং প্রম্পটটা তুমি কি করবে, অনুসরণ করবে। দেখো ভার্ব আমরা যদি আলোচনা করি, ভার্বের কিন্তু বিশাল একটা অধ্যায় রয়েছে, এখানে সবেমাত্র আমরা ভার্বের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। ভার্বের প্রকারভেদ রয়েছে, ভার্ব প্রথমত কত প্রকার, তারপর সেগুলোকে আবার কিভাবে ভাগ করা হয়, এগুলো নিয়ে কিন্তু ব্যাপক একটা ভার্বের আলোচনা আমাদের গ্রামারে রয়েছে। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েকটা ভিডিও লেগে যাবে। তবে আমরা যেহেতু এখানে কমপ্লিট করছি আমাদের ক্লাস একাডেমিক বিষয়টা নিয়ে, তাই আমরা একাডেমিক বিষয়ের সাথে যেভাবে ওরা আলোচনা করেছে সেভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব, ধাপে ধাপে সবগুলো আমরা শেখার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো যদি উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা কি করবে, লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে দেখার সুযোগ করে দিবে, যাতে করে তারা কি করে এ থেকে শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।